এদিকে আমি বসিয়ে দিয়েছি জল, আর তার মধ্যে চালও দিয়ে দিয়েছি। ভাতটাও খুব তাড়াতাড়ি করে নেব। আর এখানে বানিয়ে নিচ্ছি রক্সির জন্য মাংসটা, যেটাও দুপুরবেলা খাবে। ইভেন যখনই খায় তখনই এটা দিয়েই খায়। এটার একদিনের খাবার। আর দেখো ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে ডিমের ঝোল। এটা কিন্তু আজকে আমি খুবই চটজলদি বানাবো ডিমের ঝোলটা। আমি আর একটা প্রসিডিওরেও ডিমের ঝোলটা বানাই, কিন্তু সেটার জন্য আজকে প্রিপারেশান নেইনি। ওটা যেদিন বানাবো তোমাদের দেখাবো। আর এইদিকে আমি আমাদের সমস্ত মশলাগুলোই দেখিয়ে দিচ্ছি যে কি নিয়েছি। এই যে গরম মশলা, আর এখানে একটুখানি আমি নিয়েছি হচ্ছে বাদাম বাটা, আর এখানে হচ্ছে তোমার গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা, হলুদ নুন অ্যাজ ইউজুয়াল যেরকম নেয়। আর এখানে রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে বাটা, গোটা পেঁয়াজ। আর এখানে আমি ডিমটাকে একটু হালকা করে চিড়ে নেব। এরমভাবে একটুখানি কেটে নিলে ওর মধ্যে ভালো করে মশলাটা ঢোকে, আর ডিমটা খেতেও কিন্তু খুব ভালো হয়। এরমভাবে চিড়ে দিতে হবে। তোমরা যে কোনো কিছু দিয়েই চিড়ে দিতে পারো, যাতে ওর মধ্যে ভালো করে নুন আর ঝালটা ঢুকে যায়, তাহলে টেস্টটা ভালো হয়। আর এখানে আমি নুন আর হলুদ আর সর্ষের তেল এই সমস্ত কিছু দিয়ে ডিমটাকে প্রথমে মেখে নেব। আমি কিন্তু খুব ভালো ডিম পাতুরিও বানাই। এরপরে যেদিন ডিম পাতুরি বানাবো সেই রেসিপিটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো ডিমটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর আমার বর কিন্তু ডিম হালকা ভাজা হলে খায় না, মানে ওর একটু ডিমের এটা ওপরের যে লেয়ারটা সেটা একটুখানি ভালো করে ভাজতে হয়, নাহলে ও খেতে চায় না। আর এইদিকে দেখো তেল কিন্তু গরম করতে বসিয়ে দিলাম কড়াইতে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা। ভালো করে তেলটা গরম হলে তবেই কিন্তু আমি ওর মধ্যে আলুটা ভাজবো, না হলে কিন্তু আলুটা লেগে যাবে, ভালো করে ভাজা হবে না। আর কড়াইতে লেগে গেলে দেখতেও খুব বাজে লাগে, ভালো লাগে না। এই দেখো এবার গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে আলুটাকে ছেড়ে দিলাম। আলুটাকে লাল লাল করে ভাজবো। আর এরকম ভাজার পজিশনে আমি কিন্তু একটু চিনিও দেব, তাহলে আলুর কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এই দেখো আমি সব আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নেব। তোমরা কে কে আছো আমার মতো যে রান্না করতে ভালোবাসো? আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি। ইভেন আমি একটা সময় আমি রান্নার কম্পিটিশান থেকে একটা ওভেনও পেয়েছিলাম, রান্না করে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তো রান্নাটা আমার খুবই একটা প্রিয় একটা জিনিস। আমার সবথেকে ভালো কথা হচ্ছে রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে, মানে সবাই খেয়ে মানে মানে খাবে, আমার যেটা মানে তৃপ্তি লাগে সবাইকে খাওয়াতে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমার নিজের থেকে বড় কথা আমার সবাইকে করে খাওয়াতে খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে এত কষ্টটা করাই হচ্ছে গিয়ে খাওয়ার জন্য। এত মানুষ এত কাজবাজ করে, এত কষ্ট করে শুধুমাত্র কিন্তু এই খাওয়ার জন্য। তোমরা ভেবে দেখো, যদি আমাদের জীবনে এই খাওয়াটাই না থাকতো, তাহলে কে কিছু কি করতো? কিছুই করতো না। এই দেখো এবার আমি এক এক করে সব ভেজে নিলাম। এবার সব মশলাগুলো দেবোই। দেখো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আছে, রসুন বাটা আছে, সমস্ত পেস্টগুলো কিন্তু আমি হাতে করেছি। আর আমার বাটা মশলায় রান্না খেতেও খুব ভালো লাগে। আর এই বাদামটা কিন্তু আমি দিতাম না, তোমরা না দিলেও চলবে। আমার কিছু বাদাম ওয়েস্টেজ ছিল বলতে নরম হয়ে গেছিলো, এবার সেটা খাওয়া যেত না। এবার সে কারণে আমি ওটা বেটে নিয়েছি, বেটে তরকারিতে দিয়ে দেবো, ইউজ হয়ে গেল। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ, এবার বাদামের প্রসঙ্গে আসি। যে কোনো জিনিস ফেলে দেওয়ার থেকে আমি মনে করি যে সেটা কোনোভাবে যদি ইউটিলাইজ করা যায়, সেটা টেস্টও বাড়াবে। ফেলে দিলে তো ফেলে দেওয়াই হয়ে যায়।
কোনো কিছু ফেলে দেওয়ার থেকে সেটা কি করে ইউজ করা যায়, আমার কাছে সেটা খুব মানে প্রয়োজনীয় জিনিস। এবার দেখো আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভাজবো। তার কারণ হচ্ছে কোনো তরকারি দিয়ে রসুনের গন্ধ আসলে কিন্তু আমরা কেউই খাবো না। আমি তো খাবোই না, ইভেন আমার বড়ও খাবে না রসুনের গন্ধ বেরোলে। আর রসুনটা খুব সুন্দর করে আগে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে তার থেকে কোনো রকম কোনো ফ্লেভার না আসে। সুন্দর যখন কুক হয়ে যাবে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি একে একে সমস্ত মশলাগুলোকে অ্যাড করব। দেখো পেঁয়াজের সাথে রসুনটা দেওয়াতে কিন্তু এর কিন্তু ঘ্রাণটাও খুব সুন্দর আসে। তোমরা কিন্তু বুঝতেই পারবে যে কোন পর্যায়ে গিয়ে মশলাগুলো দিতে হবে। এবার আমি দেখো এক এক করে সমস্ত মশলাগুলো দেবো। এই যে প্রথমেই দেবো হচ্ছে গিয়ে ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা সবগুলোই কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে হচ্ছে গিয়ে মশলাটাকে কষাবো। আমি কিন্তু মশলাটা অল্প জল দেই, কষাই আগে মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর, আমি কিন্তু কোনো টমেটো ইউজ করিনি। তোমরা চাইলে টমেটো দিতেই পারো, সেটাও কিন্তু অন্যরকম টেস্ট হবে। আমি সমস্ত রান্নাতেই টমেটোটাকে প্রেফার করি না, তার কারণ হচ্ছে গিয়ে আমার ভালো লাগে না, সবেতেই টমেটো আমি পছন্দ করি না। টমেটো ছাড়াও রান্না করা যায়। দেখো এবার আমি ভালো করে কষাবো, যেটাতে প্রয়োজন যেটা সেটাই দিই। এরপরে আমি তোমাদেরকে আর একটা প্রসিডিওরে ডিমের ঝোল রান্না করা দেখাবো, যদি আমি সময় করে উঠতে পারি। তার কারণ হচ্ছে আমার পক্ষে প্রতিদিন রান্না করা সম্ভব হয় না মেয়েকে সামলে। আমার মেয়ে যেদিন একটু সুন্দরভাবে ঘুমোয় আমি সেদিনই চেষ্টা করি কিছু ইউনিক কিছু রান্না করার, আর যদি পারি আমি তোমাদেরকে সেটাও দেখাবো। একটা ডিমের রেসিপি খুবই ভালো। আর এই দেখো এরকম সময় আমি এবার শুকনো লঙ্কা বাটা আর গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়েও কিন্তু আমি সুন্দর করে আগে কষিয়ে নেব। এবার একটু আমি গরম জল করে নেব, কেননা আমি তো সবসময় একটুখানি তরকারিতে গরম জলই ইউজ করি। আমি রান্না করার আগেই আমি আমার ইলেকট্রিক কেটেলটাতে আগে জলটা গরম করে নিই, এটাই আমি রান্নাতে ইউজ করি। রান্নাতে আমি যখনই জল ইউজ করেছি, মশলা কষাতে বলো বা মশলা কষানো হলে জল দেওয়ার সময় বলো, যখনই আমি জল ইউজ করি আমি কিন্তু গরম জলটা ইউজ করি। এতে কিন্তু রান্নাটার যে টেম্পারমেন্টটা সেটা বজায় থাকে, কারণ আমরা গরমের মধ্যে ঠান্ডা দিলে এতে কিন্তু ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার আমি নুন দিয়ে দিলাম। আর তোমরা কে কে পছন্দ করো আমার রেসিপি অবশ্যই জানিও, আর আমার হাতের আর কি রান্না দেখতে চাও সেটাই অবশ্যই জানিও। আমি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি রান্না কিন্তু করার চেষ্টা করব। এরপরে আমার ইচ্ছা আছে তোমাদের একদিন বিরিয়ানিও করে দেখানো, যেটা খুবই চটজলদি হবে। আমি কিন্তু বিরিয়ানি তৈরি করি হচ্ছে খুবই তাড়াতাড়ি, সেটা আমি একদিন তোমাদেরকে দেখাবো। আর এইভাবে বিরিয়ানি তৈরির প্রসিডিওরটা আমি শিখেছি কিন্তু আমার জামাইবাবুর কাছ থেকে। তোমাদের একদিন জামাইবাবুর সাথেও মানে পরিচয় করিয়ে দেবো। জামাইবাবু হচ্ছে আমার দিদি, মানে শ্যামলী দি, তার হাজব্যান্ড, তার থেকেই আমি শিখেছি যে বিরিয়ানির প্রসিডিওরটা। খুব 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 ভালো বিরিয়ানি বানায়, একদিন সেটাও তোমাদের দেখাবো। কিন্তু তা একটু চিনিও দিয়ে দিলাম, দেখো এরকম পর্যায়ে। আমার জামাইবাবু হচ্ছে একজন শেফ, ঠিক আছে, তার থেকেই আমি বিরিয়ানিটা শিখেছি। আর জামাইবাবু খুব চটজলদি বিরিয়ানি বানায়, আর সেটা এতটাই টেস্টি হয়। আর ঘরোয়া বিরিয়ানি সবার তো ভালো লাগবেই। এবার দেখো আমি দিয়ে দিলাম বাদামটাকে দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়বো। এটা বাদাম বাটা, হ্যাঁ, দিয়ে ভালো করে হচ্ছে নাড়িয়ে নেব মশলাটাকে, যাতে বাদামের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নেব। আর দেখো এবার একটু জলও দিয়ে দিলাম, জল দিয়ে আবারও ভালো করে হচ্ছে গিয়ে নাড়বো। আর দেখি তোমাদেরকে কবে দেখাতে পারি। আর তার কারণ হচ্ছে কি আমার এখানে কিন্তু খুব বড় বড় পাত্রও নেই যেটাতে আমি তোমাদেরকে বিরিয়ানিটা করে দেখাতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে যেভাবেই হোক বিরিয়ানিটা রান্না করে দেখানো, যাতে তোমরাও রান্না করতে পারো খুবই তাড়াতাড়িভাবে। আর
হচ্ছে আমি কিন্তু বিরিয়ানি ওই চালটা আগে করে নেই না, করি সঙ্গে সঙ্গে ট্রান্সপারেট করে বিরিয়ানিটাকে সাজাই। তো যখন দেখাবো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। এই দেখো আমার কিন্তু মশলা কষানো প্রায় শেষ। এবার আমি ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। ডিম আর আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি কিন্তু জল দিয়ে দেবো। দেখো নাড়াতে হবে ঠিক এরমভাবে, যাতে হচ্ছে গিয়ে মশলাটা সম্পূর্ণ আলু আর ডিমের মধ্যে খুব ভালো করে লেগে যায়। এতে কিন্তু ডিমটা যেহেতু আমি কেটে দিয়েছি, তাতে কিন্তু এটাও ঢুকবে ভালো করে, হচ্ছে জলটা ঢুকবে, মশলাটা ঢুকবে, এতে কুসুমটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এই দেখো এবার আমি গরম জল দিয়ে দিলাম আবারও, এবার দিয়ে আমি ঢেকে দেবো। আর আমার ডিমের কারি কিন্তু প্রায় কমপ্লিট। এবার এরম পরিস্থিতিতে আমি হচ্ছে গিয়ে গরম মশলা দিয়ে দিয়েছিলাম একটু আগে, কিন্তু সেটার ভিডিও কিন্তু আমি করে উঠতে পারিনি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা সবাইকে।